স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নিয়ে। কোন প্রকল্পগুলো? যে প্রকল্পগুলো সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে এবং যে প্রকল্পগুলো কোনো না কোনো রাজ্য সরকারের পরীক্ষা বলো, চাকরির ইন্টারভিউ বলো, কোনো না কোনো জায়গায় তো জিজ্ঞাসা করেই। সেই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নিয়ে আজকের ভিডিওটি আমরা আলোচনা করব। তো তার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেল আর স্পেশাল এডুকেয়ারে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কেননা এই চ্যানেলে সব থেকে গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক আপডেটগুলো আনা হয় এবং বিভিন্ন এক্সাম রিলেটেড বিভিন্ন গাইডলাইন্স প্রোভাইড করা হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো নারী শিক্ষা ও শিশু কল্যাণের জন্য যে প্রকল্পগুলো আনা হয়েছে, কিসের জন্য? নারী ও শিশু কল্যাণের জন্য যে প্রকল্পগুলো আনা হয়েছিল তার মধ্যে মোট 4টে প্রকল্প। কয়টা? 4টা প্রকল্পকে আমরা বেছে নিয়েছি, গুরুত্বপূর্ণ 4টা প্রকল্প। সব প্রকল্প আমাদের জানার দরকার নেই, যে প্রকল্পগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং যে প্রকল্পগুলো জিজ্ঞাসা করেই কোনো না কোনো পরীক্ষায়, সেই প্রকল্পগুলোই আমরা জানবো। তো এই 4টে প্রকল্প মূলত গুরুত্বপূর্ণ। কি কি? কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ও শিশু সাথী প্রকল্প। এই 4টে প্রকল্প সব থেকে গুরুত্বপূর্ণ। তো এই 4টে প্রকল্প সম্পর্কে আমরা বিস্তারিত নিচে আলোচনা করছি এক এক করে। তো দেখে নাও যে কন্যাশ্রী প্রকল্পটা যে আছে, সেই প্রকল্পটা কিন্তু কবে চালু হয়? 2013 সালে। ক্লিয়ার? কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? 2013 সালে। তো শুধু আমাদের কন্যাশ্রী প্রকল্প শুরুর ডেটটা জানলেই তো হবে না, সেই প্রকল্পটা কি সেটাও জানতে হবে। তো সেটা জানার জন্য আমরা এর উদ্দেশ্য নিয়ে একটু আলোচনা করি। তো কন্যাশ্রী প্রকল্পের যে মূল উদ্দেশ্য ছিল সেটা মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া ও বাল্যবিবাহ রোধ করা। কি? মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া ও বাল্যবিবাহ রোধ করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল। তো কি করে করবে সেটা? তার জন্য কি করা হবে? তার জন্য এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক বৃত্তি প্রদান করা হবে। বার্ষিক বৃত্তি বলতে বৎসর শেষে নির্দিষ্ট কিছু পরিমাণে তাদের আর্থিক সহায়তা, নির্দিষ্ট কিছু পরিমাণে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। তার ফলে কি হবে? তার ফলে তারা তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। বোঝা গেল? এর পরের পয়েন্টে বলা আছে 18 বছর পূর্ণ হলে এককালীন কত? 25,000 টাকা দেওয়া হবে। এককালীন 25,000 টাকা দেওয়া হবে যারা 18 বছর পর্যন্ত সরকারি স্কুলে পঠন পাঠন করবে। কত বছর? 18 বছর, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত। 18 বছর মোটামুটি ধরে না, উচ্চ মাধ্যমিক একটা ক্যান্ডিডেট 18 বছর হয়ে যায়, তো সেই সময় তাদের এককালীন 25,000 টাকা দেওয়া হবে। বোঝা গেল? কিন্তু অবশ্যই তাকে সরকারি স্কুলে পঠন পাঠন করতে হবে, সরকারি স্কুলে তাকে পড়াশোনা করতে হবে। তো এর পরের যে প্রকল্পটা আছে সেটা কি? রূপশ্রী প্রকল্প। কোন প্রকল্প? রূপশ্রী প্রকল্প। এটা চালু হয়েছিল 2018 সালে। ক্লিয়ার? রূপশ্রী প্রকল্প কবে চালু হয় যদি জিজ্ঞাসা করে, কি বলবে? রূপশ্রী প্রকল্প চালু হয় 2018 সালে চালু হয়েছিল রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য ছিল আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা করা। কিসে? বিয়েতে সহায়তা করা। যে পরিবারগুলো ইকোনমিক্যালি উইকার সেকশন, পশ্চিমবঙ্গের যে পরিবারগুলো ইকোনমিক্যালি উইকার সেকশনের আন্ডারে পড়ে, ইডাব্লিউএস এর আন্ডারে পড়ে, তাদের কি করা হবে? আর্থিক সহায়তা করা হবে। কিসের সময়? বিয়ের সময়। কাদের? মেয়েদের বিয়ের সময়। অর্থাৎ এই প্রকল্পটাও কিন্তু অনেকটা কন্যাশ্রী প্রকল্পেরই মতো। এখানে কি করা হবে? যে পরিবারগুলো আর্থিকভাবে দুর্বল, বোঝা গেল? যে পরিবারগুলো আর্থিকভাবে দুর্বল, সেই পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন 25,000 টাকা দেওয়া হবে। কিন্তু শর্ত একটাই, তাকে সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সরকারি স্কুলে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং 18 বছর যখন তার পূর্ণ হবে, তারপর যখন মেয়েটি বিয়ে করবে, 18 বছর পড়াশোনার পর, 18 বছর পূর্ণ হওয়ার পর যখন মেয়েটি বিয়ে করবে, তখন তাকে এককালীন 25,000 টাকা দেওয়া হবে তার বিয়েতে সেই টাকাটা কাজে লাগানোর জন্য। বোঝা গেল? তো এর পরের কোন প্রকল্প? এর পরে আছে আরো একটি জনপ্রিয় প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এটি কবে চালু হয়? 2021। বোঝা গেল? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়? 2021 সালে। ক্লিয়ার? তো এই প্রকল্পের মাধ্যমে কি করা হয়? মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য তাদের কিছু পরিমাণে আর্থিক সহায়তা করা হয়।
প্রতি মাসের নির্দিষ্ট টাকা সরকারি সরাসরি প্রতি মাসে নির্দিষ্ট টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। কোথায়? ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি একদম মা বোনেদের একদম সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য, যাতে তারা সেই টাকাটি কাজে লাগিয়ে কোনো কাজে নিযুক্ত হতে পারে, কোনো কাজ শুরু করতে পারে। তার জন্য কি করা হবে? তাদের নির্দিষ্ট কিছু আর্থিক সহায়তা করা হবে প্রতি মাসে। বোঝা গেল? এই হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি ছবি। তো এর বোঝা গেল ক্লিয়ার? তো এর পরের কোন প্রকল্প আছে? শিশু সাথী প্রকল্প। কি? শিশু সাথী প্রকল্প কবে চালু হয়? এই প্রকল্পটিও কিন্তু চালু হয় 2012 সালে। কবে? 2012 সালে। বোঝা গেল ক্লিয়ার? কবে চালু হয় শিশু সাথী প্রকল্প? 2012 সালে। এখানে দেখতে পাচ্ছ একটি মা, এই ছবিতে, এই যে শিশু সাথী প্রকল্পের যে আমি ছবিটা দিয়েছি, এই ছবিতে একটি মা তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানেই মূল গল্প। অনেক সময় দেখা যায় যে যখন মাতারা গর্ভবতী থাকে, গর্ভাবস্থায়, তখন তাদের শরীরের সঠিক পরিচর্যা না পাওয়ায়, তখন তারা সঠিক পুষ্টি না পাওয়ায়, তখন তারা সঠিকভাবে শরীরের যত্ন না নেওয়ার ফলে কি হয়, বা অন্যান্য কিছু কারণবশত তার সন্তানরা জন্মগতভাবেই হৃদরোগে আক্রান্ত হয়ে যায়, হৃদরোগে বা হৃৎপিণ্ডের রোগে আক্রান্ত হয়ে যায়। তো তাদের চিকিৎসার জন্য, একদম বিনামূল্যে চিকিৎসার জন্য এই শিশু সাথী প্রকল্পটি চালু করা হয়েছে। বোঝা গেল? জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত সন্তানদের, শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য এই শিশু সাথী প্রকল্পটি চালু হয়েছিল। কত সালে? 2012 সালে। বোঝা গেল ক্লিয়ার? তো এরপরে যে প্রকল্পগুলো আছে সেগুলো মূলত শিক্ষা ও ছাত্রছাত্রীদের জন্য। কাদের জন্য? শিক্ষা সম্পর্কিত ও ছাত্রছাত্রীদের জন্য। এখানেও মূলত আমরা 4টে প্রকল্পকে নিয়েছি, যে 4টে প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়তা লাভ করেছে। তো প্রথমে যে প্রকল্পটার কথা বলবো সেটা সবুজ সাথী প্রকল্প, এরপর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, শিক্ষাশ্রী প্রকল্প, উৎকর্ষ বাংলার প্রকল্প। এখানে 4টি প্রকল্পরই আমি সিম্বল দিয়ে দিয়েছি। এই যে সবুজ সাথী প্রকল্প, যেখানে সাইকেল প্রোভাইড করা হয়, সেই প্রকল্পের সিম্বল এটা, এই যে সবুজ সাথী। এরপর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটি ছবি, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটি ছবি। এরপর উৎকর্ষ বাংলা, এই যে উৎকর্ষ বাংলার সিম্বল। এরপর শিক্ষাশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্পর এই যে সিম্বল। তো এই 4টে প্রকল্প আমরা এক এক করে এখন বিস্তারিতভাবে আলোচনা করে নেব। তো প্রথমেই যে প্রকল্পটা আছে সেটা কি? সবুজ সাথী প্রকল্প। কত সালে চালু হয়? 2000। সবুজ সাথী প্রকল্প চালু হয় 2015 সালে। কত সালে? 2015 সালে। বোঝা গেল? সবুজ সাথী প্রকল্প যদি জিজ্ঞাসা করে কবে চালু হয়, কি বলবে? 2015 সালে। এই যে সবুজ সাথী প্রকল্পের সিম্বল, এই যে কোনায় ছবিতে দেওয়া আছে। এই প্রকল্পের মাধ্যমে কি করা হয়? এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত যারা সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ে তাদের সাইকেল দেওয়া হবে বিনামূল্যে। কাদের? যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 9 থেকে ক্লাস 12 এর মধ্যে পড়ে, তাদের ছাত্র বা ছাত্রী যে হোক, তাদের সাইকেল দেওয়া হবে। কেন? যাতে তারা খুব সহজেই স্কুলে যাতায়াত করতে পারে। গ্রামগঞ্জে দেখা যায় অনেক দূর দূরান্তে স্কুল থাকে, তো তারা ছাত্রছাত্রীরা সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে না, বা তারা এত দূর যাতায়াতের অসুবিধা থাকার জন্য নিয়মিত স্কুলে যেতে পারে না। তাই তারা যাতে নিয়মিত স্কুলে যেতে পারে, স্কুলে অ্যাটেন্ডেন্সের হার যাতে বৃদ্ধি পায়, স্কুলে উপস্থিতির হার যাতে বৃদ্ধি পায়, সেই জন্য তাদের সাইকেল দেওয়া হয়। কিসের জন্য? তাদের স্কুলে যাতায়াতকে সহজ করার জন্য। তো এরপরে কোন প্রকল্প? এরপর আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয় কত সালে? 2021 সালে। কবে? 2021 সালে চালু হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কি করা হয়? উচ্চ শিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। ছাত্রছাত্রীদের যারা পড়াশোনায় ভালো তাদের লোন দেওয়া হয় সরকার থেকে একদম কম সুদের হারে। কেন? যাতে তারা চাকরি পাওয়ার পর পরিশোধ করতে পারে। কিসের জন্য এই লোনটা দেওয়া হবে? যাতে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজে রোজগার করতে পারে, কোনো ভালো জায়গায় চাকরি করতে পারে। কিন্তু এই টাকাটা খুব কম সুদের হারে দেওয়া হয় এবং তারা চাকরি পাওয়ার পর এই টাকাটা ধীরে ধীরে পরিশোধ করে দেবে। বোঝা গেল? এই একটি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আমি ছবি এই কোনায় দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এটি চালু হয়েছিল কবে? 2021 সালে। বোঝা গেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি, এই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করে দিলাম। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে মনে হয় না আর কোনো কোশ্চেন তোমাদের মধ্যে আছে।
তো এরপরে যে প্রকল্পটা সেটা হলো শিক্ষাশ্রী প্রকল্প। কবে চালু হয়? 2018 সালে। সরি, শিক্ষাশ্রী প্রকল্প চালু হয় 2014 সালে। কবে চালু হয়? 2014 সালে। কত সালে শিক্ষাশ্রী প্রকল্প চালু হয়? 2014 সালে। কত? 2014 সালে। সরি, এখানে বাংলায় লেখা, বাংলায় হয়ে গেছে টাইপিংটা মিস্টেকে, তো বুঝে নাও এটা 2014। কত? 2014। এখানে কি করা হয়? তপশিলি জাতি, যা এসসি, তপশিলি জাতি বা এসসি, শিডিউল কাস্ট, যারা শিডিউল কাস্টের যে মেয়েরা, এরপর তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব, যারা শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইবের মেয়েদের যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়ে, তাদের শিক্ষার্থীদের ড্রপ আউট কমাতে। অনেক সময় দেখা যায় যে আর্থিক দুর্বলতার কারণে অনেক মেয়েরা কি করে? স্কুল ড্রপ আউট হয়ে যায়। তাই তারা যাতে স্কুল ড্রপ আউট না হয়, তাই এসসি ও এসটি, যারা শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত, তাদের মেয়েদের কি করা হয়? যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে সরকারি স্কুলে পড়ে, তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়, বার্ষিকভাবে বৃত্তি প্রদান করা হয় স্কুলের সরঞ্জাম কেনার জন্য, পড়াশোনাকে সঠিকভাবে চালানোর জন্য। বোঝা গেল? ক্লিয়ার? শিক্ষাশ্রী প্রকল্প কি, কবে চালু হয়, এর উদ্দেশ্য কি, কারা এই সহায়তায় অন্তর্ভুক্ত, সব আলোচনা করে দিলাম। এটি চালু হয়েছিল 2014 সালে। ক্লিয়ার? তো এর পরের প্রকল্প নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা। কি প্রকল্প? উৎকর্ষ বাংলা। কবে চালু হয়? 2016 সালে। উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয় 2016 সালে। এই যে উৎকর্ষ বাংলা প্রকল্পের একটি সিম্বল দেখা গেল, সাইডে ছবিটি দেওয়া আছে, এই যে দেখে নাও। তো এই প্রকল্পের মাধ্যমে কি করা হয়? যুবক যুবতীদের বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উপযুক্ত করে তোলাই এর লক্ষ্য। বোঝা গেল? উৎকর্ষ বাংলা কি? উৎকর্ষ বাংলা হচ্ছে একটি প্রকল্প যার মাধ্যমে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দেওয়ার জন্য ও বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দেওয়ার জন্য কি করা হয়? তাদের বিনামূল্যে ট্রেনিং দেওয়া হয়, তাদের বিনামূল্যে সেই প্রশিক্ষণটা প্রোভাইড করা হয়, যাতে তারা সেই প্রশিক্ষণটা নিয়ে সেই প্রশিক্ষণটাকে কাজে লাগিয়ে জীবনের কর্মসংস্থান করে তুলতে পারে, তারা কাজে নিযুক্ত হতে পারে, কোনো একটি কর্মসংস্থানের উপযুক্ত হয়ে উঠতে পারে। বোঝা গেল উৎকর্ষ বাংলা কি, এই প্রকল্প কবে চালু হয়, এই প্রকল্পের উদ্দেশ্য কি, এই প্রকল্পের কারা অন্তর্ভুক্ত, এই প্রকল্পে পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা অন্তর্ভুক্ত। বোঝা গেল? তো এর পরের যে প্রকল্পটা আছে সেটা কৃষি নিয়ে, সেটা হচ্ছে মূলত স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে। কি নিয়ে? স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা মূলত দুটো প্রকল্পকে বেছে নিয়েছি, যেটা পরীক্ষার জন্য বা বিভিন্ন চাকরির ইন্টারভিউয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রকল্প দুটি কি? স্বাস্থ্য সাথী প্রকল্প ও খাদ্য সাথী প্রকল্প। এই দুটি প্রকল্প কিন্তু খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই যে উপরে স্বাস্থ্য সাথী প্রকল্পের সিম্বল দেওয়া আছে আর নিচের সিম্বলটা খাদ্য সাথীর প্রকল্প। এই দুটি প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তো প্রথমে আমরা দেখে নেব স্বাস্থ্য সাথী প্রকল্প। কোন প্রকল্প দেখে নেব? স্বাস্থ্য সাথী প্রকল্প। কবে চালু হয়? 2016 সালে চালু হয়েছিল। কি প্রকল্প? স্বাস্থ্য সাথী প্রকল্প। কবে চালু হয়? 2016 সালে। এই যে স্বাস্থ্য সাথী প্রকল্পের সিম্বল কোনায় দেওয়া আছে। এই প্রকল্পের উদ্দেশ্য কি এবং এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আমরা এখন আলোচনা করছি, মন দিয়ে শুনুন। রাজ্যের প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা এটি একটি স্মার্ট কার্ডের মাধ্যমে কাজ করে। অর্থাৎ রাজ্যের প্রতিটি পরিবারের জন্য একটি স্বাস্থ্য বীমা। কি? স্বাস্থ্য বীমা, যেখানে তোমার পরিবারের ধরো বা কারোর পরিবারের পশ্চিমবঙ্গে যারা বসবাসকারী, যারা এই কার্ডটি বানিয়েছে, তাদের পরিবারের কেউ যদি অসুস্থ হয় তাহলে বিনামূল্যে তারা স্বাস্থ্য পরিষেবা পাবে। কিসের মাধ্যমে? এই কার্ডের মাধ্যমে। কিন্তু তাদের কোনো প্রকার টাকা দেওয়া হবে না। এই কার্ড যেরকম এটিএম কার্ড কাজ করে, সেরকম চিকিৎসার পর এই কার্ডটি সেই নার্সিংহোম বা সেই চিকিৎসা স্থানে এই কার্ডটি দেখালে তারা প্রসেসের মাধ্যমে তারা প্রসেসটা কমপ্লিট করে দেবে, কোনো প্রকার টাকা পয়সা নেবে না। বোঝা গেল? সেটা কত টাকা পর্যন্ত দেবে? সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত দেবে। বোঝা গেল? স্বাস্থ্যসাথী প্রকল্প কি? স্বাস্থ্যসাথী প্রকল্প একটি স্বাস্থ্য বীমা। বোঝা গেল? এটি কবে চালু হয়? এটি 2016 সালে চালু হয়। ক্লিয়ার? পরিষ্কার? তো এর পরের প্রকল্পটা হচ্ছে খাদ্য সাথী প্রকল্প। খাদ্য সাথী প্রকল্প কবে চালু হয়? 2016 সালে। কবে চালু হয়?
সালে বোঝা গেল এই যে খাদ্যসাথী প্রকল্পের সিম্বল, একটি হাড়ির থেকে ধোঁয়া উঠছে, এখানে কিছু খাবার রাখা আছে। তো বোঝা গেল এই প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে চাল গম দেওয়া হয় যাতে রাজ্যের কেউ অভুক্ত না থাকে। বোঝা গেল, যাকে আমরা রেশন বলে থাকি। ঠিক আছে, এই বিনামূল্যে চাল ও গম দেওয়া হয় যাতে রাজ্যের কেউ অভুক্ত না থাকে। রেশন তোমরা অনেকেই তোলো, তো এই রেশনের যে প্রকল্প সেটাকেই আমরা খাদ্যসাথী প্রকল্প বলে ধরে থাকি। কিন্তু এই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে কি করা হয়, রাজ্যের প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে চাল গম এগুলো দেওয়া হয়ে থাকে। বোঝা গেল এই খাদ্যসাথী প্রকল্প কি, কবে চালু হয়েছে? বোঝা গেল কবে চালু হয়েছে? 2016 সালে। এই প্রকল্পের মাধ্যমে কি করা হয়, রাজ্যের কোনো পরিবার যাতে অভুক্ত না থাকে তাই জন্য বিনামূল্যে চাল ও গম দেওয়া হয়। এর পরের যে প্রকল্পটা আছে সেটা হলো কৃষি ও কৃষি কল্যাণ। কি? কৃষি ও কৃষি কল্যাণ। এখানে আমরা 3টে প্রকল্পকে বেছে নিয়েছি। 3টি প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দিক থেকে বা চাকরির যে কোনো ইন্টারভিউয়ের দিক থেকে। এই 3টি প্রকল্প বারবার জিজ্ঞাসা করে। এই 3টি প্রকল্পই দেখো 2019 ও 2018-তে চালু হয়েছে। এই যে 3টা প্রকল্পের সিম্বল, এটা কৃষক বন্ধু, এটা শস্য বীমার সিম্বল ও এটা সুফল বাংলার সিম্বল। তো এই 3টে প্রকল্প আমরা এক এক করে এখন জেনে নেব। তো প্রথমেই যে প্রকল্পটা আছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়? কৃষক বন্ধু প্রকল্প চালু হয় 2019 সালে। কবে চালু হয়? 2019 সালে। এই যে কৃষক বন্ধু প্রকল্পের সিম্বল এই কোনায় দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এই প্রকল্পের মাধ্যমে কি করা হয়, কৃষকদের চাষের কাজের জন্য বছরে আর্থিক অনুদান এবং কৃষকদের মৃত্যু হলে তার পরিবারকে 2 লাখ টাকা পর্যন্ত আর্থিক বীমা দেওয়া হয়ে থাকে, আর্থিক বীমার সহায়তা দেওয়া হয়ে থাকে। কি বোঝা গেল? এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বাৎসরিকভাবে অর্থাৎ 1 বছর পর পর কৃষিকাজে সেই অর্থটা লাগিয়ে যাতে কৃষিকাজকে আরো ভালোভাবে এবং বীজ শস্য এই সমস্ত জিনিস কেনার জন্য তাদের কি করা হয়, আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবং সেই কৃষক বন্ধুর আওতায় যে কৃষকগুলো আছে তাদের সেই কৃষকগুলো যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে কি করা হবে, সেই পরিবারের সদস্যদের 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। কত? 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। বোঝা গেল? কত? 2 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তো এর পরের প্রকল্পটা আছে বাংলার শস্য বীমা প্রকল্প। কবে চালু হয়? 2019 সালে চালু হয় বাংলার শস্য বীমা প্রকল্প। এই যে বাংলার শস্য বীমা প্রকল্পের সিম্বল এখানে দেওয়া আছে, দেখে নাও। এই প্রকল্পের মাধ্যমে কি হয়, প্রাকৃতিক দুর্যোগের ফসলের ক্ষতি হলে কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে এই বীমা প্রকল্প চালু করা হয়েছে, যার প্রিমিয়াম সরকার নিজেই দেয়। অর্থাৎ এই যে বর্ষা, খরা বা ঝড় বৃষ্টি এই সমস্ত কিছুর কারণে যদি কোনো কৃষি ফসল নষ্ট হয়ে যায় কোনো এলাকায়, তাহলে কি করা হয়, সেই এলাকার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। কিসের মাধ্যমে? প্রিমিয়াম দেওয়া হয় একটা বীমার মাধ্যমে, যাকে কি বলা হয়েছে, বাংলার শস্য বীমা। অর্থাৎ শস্য নষ্ট হয়ে গেলে, কৃষকদের উৎপাদিত শস্য নষ্ট হয়ে গেলে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, তাহলে সেই কৃষকদের কি করা হবে, আর্থিক সহায়তা দেওয়া হবে। যে প্রকল্পটা কবে চালু হয়েছে? 2019 সালে চালু হয়েছে। মনে রাখবে সনগুলো, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রকল্পের সন, উদ্দেশ্য এবং কারা কারা এই প্রকল্পের আওতায় আসে এবং কি কি সুবিধা পায়, এই 4টে জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম, প্রকল্পের প্রকল্প কবে চালু হয়েছে, প্রকল্পের কারা অন্তর্ভুক্ত, কি কি সুবিধা পায় এবং এই প্রকল্পের উদ্দেশ্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখার চেষ্টা করবে। তো এরপর আছে সুফল বাংলা প্রকল্প। কবে চালু হয়? 2018 সালে। কবে? 2018 সালে চালু হয় সুফল বাংলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কি করা হবে? এই প্রকল্পের মাধ্যমে করা হবে যারা কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল সঠিক দাম পায় এবং মানুষের ন্যায্য মূল্যে টাটকা সবজি পায়, তার জন্য বিশেষ স্টল বা আউটলেট, অর্থাৎ কৃষকরা যাতে তাদের ফসলগুলো, উৎপাদিত ফসলগুলো সঠিক দামে বিক্রি করতে পারে, কালোবাজারি, মূল কথায় কালোবাজারিকে বন্ধ করতে একটি নির্দিষ্ট স্টল বা গোডাউনের মতো তৈরি করা হবে, যেখানে কৃষকরা তাদের
উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করবে সঠিক ন্যায্য মূল্যে, এবং সেখান থেকে তারা বিভিন্ন খুচরো দোকানদার বা পাইকারদের সেগুলো দিয়ে দেবে, যাতে কালোবাজারি বন্ধ হয়। মূল কথায় বোঝা গেল। কবে চালু হয়? 2018 সালে। এই যে সুফল বাংলা প্রকল্পের সিম্বল। তো এর পরে যে প্রকল্পগুলো আছে সেগুলো কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা প্রকল্প। এখানেও আমরা 4টে প্রকল্পকে নিয়েছি। কি কি? দুয়ারে সরকার, যুবশ্রী, গতিধারা ও জয় বাংলা পেনশন। 4টে প্রকল্প, বোঝা গেল। এখানে আমরা 4টে প্রকল্পকে নিয়েছি। কি কি? দুয়ারে সরকার, যুবশ্রী, গতিধারা, জয় বাংলা পেনশন। এক এক করে আলোচনা করে নেই এবার বিস্তারিতভাবে। তো প্রথমে যে প্রকল্পটা এসেছে সেটা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। কবে চালু হয়? 2020 সালে। এই প্রকল্পের মাধ্যমে কি করা হবে? সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা মানুষের বাড়িতে পৌঁছে দিতে বা একটি নির্দিষ্ট জায়গায় ক্যাম্প করা। এই যে তোমরা ধরো কোনো সরকারি কাজ করতে গেলে, সরকারি আধার কার্ড সংশোধন বা কোনো প্রকল্পের নাম ওঠাতে গেলে বা ভোটার কার্ড সংশোধন, এই ছোটো মোটো যে কোনো কাজ হোক, তোমাদের কি করতে হয়? তোমাদের কি করতে হয়? জেলা স্তরে যে অফিসগুলো আছে সেখানে যেতে হয়। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কি করা হবে? এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি গ্রামে এক এক কিছু কিছু দিন করে ক্যাম্প করে রাখা হবে। সেই ক্যাম্পে সাধারণ মানুষ গিয়ে তাদের কাজগুলো করতে পারবে। অর্থাৎ সরকারি প্রকল্প এবং সরকারি সমস্ত কাজের সুবিধা একদম মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। বোঝা গেল এই প্রকল্প কি? দুয়ারে সরকার কবে চালু হয়? 2020 সালে। তো এরপর যুবশ্রী প্রকল্প। বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই যে যুবশ্রী প্রকল্পের সিম্বল। যুবশ্রী প্রকল্প কবে চালু হয়? 2013 সালে। এই প্রকল্পের মাধ্যমে কি করা হবে? বেকার যুবকদের 1500 টাকা করে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে তারা কোনো কাজে নিযুক্ত হতে পারে সেই অর্থটাকে কাজে লাগিয়ে। বোঝা গেল। এরপরে কোন প্রকল্প? এরপরে আছে গতিধারা প্রকল্প। কবে চালু হয়? 2000। গতিধারা প্রকল্প চালু হয় 2014 সালে। কবে? 2014 সালে। এখানে কি করা হবে? এখানে গতিধারা প্রকল্পের মাধ্যমে কমার্শিয়াল ভেহিকল, অর্থাৎ যে গাড়িগুলো কিসে করা হয়? ভাড়ায় দেওয়া হয়। যেরকম ট্রাক হতে পারে বা ভাড়ায় দেওয়া কোনো ট্যাক্সি হতে পারে, এই সমস্ত গাড়িগুলো কেনার জন্য, বাণিজ্যিক গাড়ি বা কমার্শিয়াল ভেহিকল কেনার জন্য সরকার কিছু আর্থিক অনুদান দিয়ে থাকে। ধরো একটা গাড়ির দাম যদি ধরে নাও 20 লাখ টাকা, সেক্ষেত্রে সরকার কিছু টাকা তোমাকে বিনামূল্যে আর্থিক সহায়তা দিয়ে থাকবে এবং তুমি কিছু টাকা ভরে সেই গাড়িটা কিনে নেবে এবং তারপর তুমি সেই গাড়িটাকে কাজে লাগিয়ে তোমার জীবিকা নির্বাহ করতে পারবে। বোঝা গেল। এই গতিধারা প্রকল্প কি? গতিধারা প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয় কিসের জন্য? বাণিজ্যিক গাড়ি বা কমার্শিয়াল ভেহিকল কেনার জন্য। বোঝা গেল। কবে চালু হয়েছিল? 2014 সালে চালু হয়েছিল এই গতিধারা প্রকল্প। ক্লিয়ার? এরপর দেখো আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা কিছুদিন আগেই চালু হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান। কি? আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এখানে কি করা হয়? এই প্রকল্প চালু হয়েছিল 2 আগস্ট 2025। কবে? 2 আগস্ট 2025। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে কি করা হয়? এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বুথ, নির্দিষ্ট প্রত্যেকটি বুথে তাদের সেই বুথের কিছু সমস্যা থেকে থাকে নিশ্চয়ই। প্রত্যেকটি বুথে তাদের বুথের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সেই বুথে একদম ডিরেক্ট সেই বুথে কিছু টাকা প্রদান করা হবে, কিছু আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে সরাসরি সেই বুথের লোকজনরা আলোচনার মাধ্যমে সেই টাকাটাকে কাজে লাগিয়ে তাদের সমস্যাকে সমাধান করতে পারে। বোঝা গেল? এই যে বোঝা গেল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা কি। তো আমরা কিন্তু এক এক করে সমস্ত প্রকল্প জেনে নিলাম। আমরা এক এক করে সমস্ত প্রকল্প সম্পর্কেই জেনে নিলাম। এই প্রকল্পগুলো তুমি যদি পড়ে যাও, আশা করি আর কোনো এক্সট্রা তোমাদের পড়তে হবে না। কি বললাম? আর কোনো কিছু এক্সট্রা করে তোমাদের পড়তে হবে না। কেননা এখানে আমরা বহু রিসার্চ করে যে প্রকল্পগুলো বারবার আসে, যে প্রকল্পগুলোর কথা বারবার ইন্টারভিউ জিজ্ঞেস করে, সেই সমস্ত প্রকল্পকে আমরা এই ভিডিওতে ইনক্লুড করার চেষ্টা করেছি। এবং এই পিডিএফটি যদি পেতে চাও কমেন্ট বক্সে জানাও, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ভিডিওটি এই পিডিএফটি প্রোভাইড করে দেবো। বোঝা গেল? ক্লিয়ার? সমস্ত প্রকল্প আমরা এক এক করে জেনে নিলাম। বেশ।
তো আবারও বলছি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে।